এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। যারা মাশরুম খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা। মটর মাশরুম। তো খুবই সিম্পল পদ্ধতিতে আমি এই মটর মাশরুমটি করেছি। তো এই মাশরুমটি কিন্তু আজকে আমরা খুব সহজ পদ্ধতিতেই কিন্তু করব। তো যারা মাশরুম খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একদম দারুণ একটি রেসিপি। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো। তো অনেক কথা বলে ফেলেছি, এবার কিন্তু ভিডিওটা শুরু করা যাক। তো এই মাশরুমটা কিন্তু আমি নিয়েছি, এই যে থোকা মাশরুম হয় সেই থোকা থোকা কিন্তু মাশরুমটাকে নিয়েছি। আর মাশরুমটা একদমই কচি ছিল, খুবই টাটকা ছিল। তো মাশরুমটাকে প্রথমেই ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি। এবার মাশরুমটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি কিন্তু এবার সেদ্ধ করে নেব। এবার আমি এর মধ্যে একটু লবণ, একটু হলুদ দেবো সামান্য পরিমাণ, দিয়ে কিন্তু আমি মাশরুমটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। মাশরুম কিন্তু সবসময় সেদ্ধ করে রান্না করলে ভালো হয়। তো আমি এই যে সেদ্ধ করে নিয়েছি, আর আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। আলু কেটেছি, টমেটো কেটেছি, দুটো পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, রসুন কেটেছি, আর কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে নিয়েছি। কারণ কাঁচা পাকা লঙ্কা দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো টেস্ট হয় আর কি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এই যে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর টমেটোও কেটে নিয়েছি। তো এই যে মাশরুমটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে, আর আমি এখানে একটি ঝুড়ি নিয়েছি। ঝুড়ির মধ্যে কিন্তু মাশরুমটাকে ভালো করে আমি জলটাকে কিন্তু ঝরিয়ে নেব। এই যে মাশরুমটাকে ভালো করে আমি জলটা ঝরিয়ে নেব। আর এদিকে কিন্তু আমি একটি কড়াইতে কিন্তু তেল দিয়েছি, 2 চামচ মতন তেল দিয়েছি। তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে। আর এই যে আমি ছোটো ছোটো করে কিন্তু আলু কেটে রেখেছিলাম, তো তেলের মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি কিন্তু আলুগুলিকে কিন্তু ভেজে নেব। তো ছোটো ছোটো করে আমি এখানে আলু কেটেছিলাম। তো দেখো, আমি আলুগুলিকে কিন্তু ভেজে নেব। তো আলুগুলিকে কিন্তু আমি ভেজে নেব, বেশ লাল লাল করে আলুগুলিকে কিন্তু ভেজে আমি তুলে নেব। এই যে ভাজা হয়ে গেছে, এবার ওই কড়াইতেই কিন্তু আরও খানিকটা আমি তেল দেবো, সর্ষের তেল দিয়ে তেলটাকে একটু ভালো করে গরম করে তাতে আমি দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, ফোড়নটা একটু ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম, সেটাই কিন্তু আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটাকে বেশ লাল লাল করে আমি এখানে ভেজে নিচ্ছি। এবার এর থেকে কিছুটা পেঁয়াজ আমি আলাদা তুলে রেখে দেবো বাটিতে। তো এই যে ভাজা হয়ে গেছে, এবার এর থেকে কিছুটা পেঁয়াজ আমি একটু আলাদাভাবে তুলে রেখে দেবো বাটিতে। তো এবার পেঁয়াজ ভাজার উপরে আমি কিন্তু এই যে মটরশুঁটিগুলো দিয়ে দেব। একটু অঙ্কুর বের হয়ে গেছিলো মটরশুঁটিগুলো। এবার আমি মটরশুঁটিগুলিকে দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। এবার আমি টমেটো বাটা দিয়ে দেব। তো একটা টমেটোকে আমি বেটে নিয়েছিলাম, তো বাটা টমেটো দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো কষানোটা কিন্তু মেইন, যে কোনো জিনিসে যদি কষানো ভালো না হয় তাহলে কিন্তু রান্না একদমই ভালো হবে না। তো খুব ভালো করে আমি কিন্তু কষিয়ে নেব। এবার আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা 2 চামচ দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। তো কষানোটা খুব ভালো করে করতে হবে, কষানোটাই কিন্তু মেইন। এবার কিছু আমি গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব। 1 চামচ মতন আমি এখানে দেব হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদের জন্য লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব। তো খুব ভালো করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখো কতটা সুন্দর লাগছে কষানোটা কিন্তু খুব ভালো হয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলিকে কিন্তু দিয়ে দেব কষানোর উপরে।
আলুর সঙ্গে এবার খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো আলুর সঙ্গে আমি এখানে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। এবার এদিকে মাশরুমটাও কিন্তু জলটা কিন্তু বেশ ঝরিয়ে গেছে, আমি ঝুড়িতে রেখেছিলাম। এবার আমি সিদ্ধ করা মাশরুমটাকে কিন্তু দিয়ে দেব কষানোর উপরে। তো মাশরুমটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর মেইন জিনিসটা হলো সেটা হলো কিন্তু কষানো। কষানো ভালো না হলে কিন্তু রান্না একদমই ভালো হবে না, তার জন্য সবসময় কিন্তু কষানোটা কিন্তু ভালো করতে হবে। তো দেখো আমি এখানে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি, বেশ একটু মাখো মাখো টাইপেরই কিন্তু করব। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব, খুব বেশি দিইনি, পরিমাণ মতন জল দিয়ে আমি কিন্তু মিডিয়াম আঁচে, লো টু মিডিয়াম আঁচে আমি ঢেকে রাখবো। এবার কিন্তু ঢাকনা তুলে আমি এই যে ভেজে রেখেছিলাম যে পেঁয়াজটি আলাদাভাবে তুলে রেখেছিলাম, সেই ভাজা পেঁয়াজ উপর থেকে ছড়িয়ে দেব। আর এই যে ধনেপাতা কুচিও ছড়িয়ে দেব। আর এখানে গুঁড়ো করে রাখা গরম মশলা আমি গুঁড়ো দিয়ে দেব। গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, মিশিয়ে। তো এই যে আমি নামিয়ে ফেললাম কিন্তু মাশরুমের দারুণ একটি রেসিপি হয়ে গেছে, কিন্তু মাশরুমের দুর্দান্ত একটি রেসিপি। যারা মাশরুম খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা। মটর মাশরুম, তো মটর মাশরুমের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এই মটর মাশরুম কিন্তু তোমরা পরোটা কিংবা রুটির সঙ্গেও তোমরা খেতে পারো, এমনকি ভাতের সঙ্গেও খেতে পারো। ভাতের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে, গরম ভাতের সঙ্গে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে, মটর মাশরুমের রেসিপিটা? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।